একটি সেতু যার উপর ভর করেই বদলে যেতে পারত হাজারো মানুষের জীবন, কমে যেতে পারত শিক্ষার্থী, কৃষক, রোগী আর সাধারণ মানুষের প্রতিদিনের ভোগান্তি। দ্রুতগতিতে নলাম সেতু করতে হবে। কিন্তু 7 বছর পেরিয়েও সেই স্বপ্ন রয়ে গেছে কাগজে কলমে। 21 কোটি টাকার এই প্রকল্প বছরের পর বছর ঝুলে থাকায় সাভারের আশুলিয়ায় অবস্থিত বংশী নদীর দুই পাড়ের অন্তত 10 গ্রামের হাজারো মানুষ ভোগান্তিতে রয়েছেন। 2019 সালে শুরু হওয়া নলাম সেতুর নির্মাণ কাজ 7 বছরেও শেষ হয়নি। ফলে বংশী নদীর দুই পাড়ের মানুষ এখনো প্রতিদিন পার হচ্ছেন খেয়া নৌকায়। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে নদীর উপর দিয়ে আসা যাওয়া করা, রাত্রে এখন তো তাও দিনে মনে করেন ট্রলার আছে, রাত্রে যখন না থাকে তখন আমাদের কি একটা সিচুয়েশন তৈরি হয়। 2022 সালের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের এই সেতু কমপ্লিট হলে আমাদের অত্র এলাকার ভাড়ারিয়া, ধামসোনা, শিমুলিয়া এই 3টা ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষ এখান দিয়ে যাতায়াত করে। আমরা এই নৌকা দিয়ে যেতে হয়, আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর একই দুর্ভোগে অতিষ্ঠ হয়ে সম্প্রতি নলাম সেতুর সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ। 17 সাল থেকে শুরু হয়েছে এটা, কিন্তু মনে হয় 17 সাল থেকে শুরু হয়ে মনে হয় 26 সাল চলে। এই ব্রিজ মনে হয় 3 জন 4 জন 2 জন 5 জন করে কাজ করে, ঠিক মতো কাজ করে না। মনে করেন যে একদিন কাজ করলে 15 দিন আসে না। তারপর আপনি মনে করেন যে এই 17 সালের থেকে আপনি 26 সাল চলে, 10 বছর হয়ে গেছে। একটা ব্রিজ কি 10 বছর লাগে নাকি? স্থানীয়রা অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের যথাযথ তদারকির অভাব ও দায়িত্বহীনতার কারণেই প্রকল্পটি বছরের পর বছর ঝুলে আছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব যদি তিনি দ্রুত এই কার্যক্রম শুরু না করেন। এ ব্যাপারে সাভার উপজেলা এলজিইডির কর্মকর্তা মিনারুল ইসলাম বলেন, ঠিকা চুক্তি মোতাবেক ঠিকাদারকে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি এবং নির্বাহী প্রকৌশলী স্যারকে আমাদের এই উপজেলা পরিষদ থেকে কাজটি বাতিলপূর্বক ঠিকা চুক্তি মোতাবেক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি। সেতুর কাজের অগ্রগতি নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আমাদের এক্সপেক্টেড সময় সেই অনুযায়ী আসলে কাজটি হচ্ছে না। তো আমরা তাকে সর্বশেষ একটি সুযোগ দিচ্ছি। এর পরবর্তীতে আমরা যদি তিনি কাজটি সম্পন্ন না করেন নির্দিষ্ট সময়ের ভিতর, সেক্ষেত্রে আমরা তার টেন্ডার বাতিলের প্রক্রিয়া শুরু করব এবং বাকি অংশ আমরা নতুন করে আসলে নিলামে দেওয়ার একটা চিন্তা রয়েছে। 7 বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি সেতুটি। তাই প্রশ্ন উঠেছে, আর কত বছর অপেক্ষা করলে একটি সেতুর স্বপ্ন পূরণ হবে? আর কতদিন খেয়া নৌকার উপর ভর করে চলবে 10 গ্রামের মানুষের জীবন? নিউজ ডেস্ক, সোনালী নিউজ।